সময়টা তখন 1990। স্বৈরাচার বিরোধী আন্দোলনে উত্তাল সারা দেশ। চারিদিকে শুধু মিছিল আর মিছিল। এরশাদ সরকারের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনীর ছোড়া গুলিতে রক্তাক্ত রাজপথ। বাংলার বাতাস ভারী হয়েছিল পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে। কারফিউ, হরতাল আর অবরোধে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছিল অশান্তির আগুন, নেমে এসেছিল কালো ছায়া। নিষিদ্ধ ছিল সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কার্যক্রম। এমনই এক উত্তাল সময়ে 1990 সালের 14ই ফেব্রুয়ারি জন্ম হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র অরাজনৈতিক সংগঠন অঙ্গনের, যে সংগঠনের স্বপ্নদ্রষ্টা ছিলেন তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী, সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ভাস্কর রঞ্জন সাহা। প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর আসলাম ভূঁইয়ার নেতৃত্বে শুরু হয় অঙ্গনের পথচলা। সবাইকে স্বাগত জানাচ্ছি সবুজ বাংলা টিভিতে অঙ্গনের পরিবেশনায়। শুরুতেই নজরুল সঙ্গীত পরিবেশন করছেন জলি মুখার্জি, সিনিয়র সদস্য অঙ্গন। তবলায় সহযোগিতা করছেন দেবালি দেব।
জলি মুখার্জির নজরুল সঙ্গীতের পরে এবারে আবৃত্তি নিয়ে আসছেন ইউসুফ হাসান বাপ্পি, কবি নির্মলেন্দু গুণের কবিতা। গতকাল তোমাকে আমি সম্পূর্ণ ভুলেছিলাম। একটি সম্পূর্ণ দিন, অর্থাৎ এক সকালের সূর্য থেকে আর এক সকালের সূর্য। একবার তোমাকে ভাবিনি। পাড়ার শিশু আর পাখিদের কিচিরমিচির শব্দে আমার ঘুম ভেঙেছিল প্রতিদিনের ভোরে। টুকরো টুকরো সূর্যালোকে ঝলমল করে উঠেছিল ক্যালেন্ডারের পাতায় পাতায় লেপ্টে থাকা সেই সব নারীর মোহিনী মুখ। পুকুরে স্নানের ঘাটে, পুরুষের বুকের ক্যাবারে আমি একবারও তোমাকে ভাবিনি। তোমার পুরনো একটি চিঠি আঙুলের বড়শিতে গেঁথে উঠে এসেছিল ড্রয়ার থেকে শিং মাছের মতো। সে চিঠির বিষাক্ত কিছু কাঁটা বিঁধে গিয়েছিল আমার ডান হাতের নিঃসঙ্গ অনামিকায়। যে আঙুলে আমি তোমার নাকের ডগা আর সূক্ষাতে সূক্ষ্ম গভীরে ঘাম মোছাতে মোছাতে দীর্ঘদিন ক্লান্ত হয়েছিলাম। তোমার কাজের চুড়ির ভাঙা টুকরোর খোঁজায় মাজারে মোমের মতো গলে গলে ঝরে পড়েছে আমার এক একটি আঙুল যন্ত্রণায় বিষে। তবু মনে আসেনি তোমার মুখ। তোমার মুখ কাল সারা দিন আমি ভুলেছিলাম। দুপুরে অফিসের সে একলা চেয়ারটাতে বসে বসে আকাশের দিকে নির্বিকার তাকিয়ে থেকেছি। আমার অস্তিত্বকে অস্বীকার করে একজোড়া চড়ুই এসে জানালায় শব্দহীন পাতা হয়ে বসেছিল। আমার চোখের দৃষ্টি চড়ুইয়ের ডানা ছুঁয়ে আকাশের রঙিন উঠানে গিয়ে মিশেছিল, যেখানে হাজার হাজার প্রেমিক পাখির দল তাদের পালক খুলে আকাশকে সাজিয়ে তোলে বাসর রাত্রির মতো করে। দেখতে দেখতে মনের কোণে এসে ভিড় করেছে অনেকে মুখের ছবি, যারা প্রিয় ছিল একদিন, যারা প্রিয় আছে আজও, যারা প্রিয় হবে তারাও। তোমার মুখ কি আশ্চর্য, মনে পড়েনি একবারও সেই এক সকালের সূর্য থেকে আর এক সকালের সূর্য। তুমি ভুল করে কাল সারা দিন আমার ভুলের মধ্যে অনুজ্জ্বল দিনের চাঁদের মতো একা বসেছিলে। নির্মলেন্দু গুণের কবিতা শুনলাম। এবারে দেহতত্ত্বের গান। আসছেন মেহেদী হাসান, সিনিয়র সদস্য, অঙ্গন। ঠাকুর দাদার বাগান ভারী, ওই দেখে ঠাকুর দাদার বাগান ভারী, ফুল ফুটে নাই সেখানে, গুরুগ ফুল ফুটে নাই সেখানে, সেখানে কত রঙ বেরঙের ফুল ফুটেছে দিদির বাগানে, কত রঙ বেরঙের ফুল ফুটেছে দিদির বাগানে। ওই ওই দেখে ঠাকুর দাদার বাগান ভারী, ওই ওই দেখে ঠাকুর দাদার বাগান ভারী, ফুল ফুটে নাই সেখানে, গুরুগ ফুল ফুটে নাই সেখানে, সেখানে কত রঙ বেরঙের ফুল ফুটেছে দিদির বাগানে, কত রঙ বেরঙের ফুল ফুটেছে
দিনে ওই আমার তেনার তালি দেয় সেখানে ওই আমার তেনার তালি দেয় সেখানে পর ঘিরা দেয় তিন দিনে পর ঘিরা দেয় তিন দিনে কত রং বেরঙের ফুল ফুটেছে দিদির বাগানে কত রং বেরঙের ফুল ফুটেছে দিদির বাগানে কত রং বেরঙের ফুল ফুটেছে ওই রঙ দিদির বাগানে নাইসা দিনে ভাঙ্গা বেড়া একজন প্রহরী ছাড়া তোরা লাথায়া ভাঙিস না বেড়া ভাঙ্গা যাবে সেখানে তোরা লাথায়া ভাঙিস না বেড়া তোরা লাথায়া ভাঙিস না বেড়া ভাঙ্গা যাবে সেখানে ভাঙ্গা যাবে সেখানে কত রং বেরঙের ফুল ফুটেছে দিদির বাগানে কত রং বেরঙের ফুল ফুটেছে দিদির বাগানে কত রং বেরঙের ফুল ফুটেছে দিদির বাগানে यार फकीर लालन शायर छाई भावेर कथा चले जाबे माथार व्यथा फकीर लालन शायर छिड़ा कथा गाए दिले शीत माने फकीर लालन शायर छिड़ा कथा फकीर लालन शायर छिड़ा कथा गाए दिले शीत माने गाए दिले शीत माने কত রং বেরঙের ফুল ফুটেছে দিদির বাগানে কত রং বেরঙের ফুল ফুটেছে দিদির বাগানে ঠাকুর দাদার বাগান ভারী ঠাকুর দাদার বাগান ভারী ফুল ফুটে নাই সেখানে ফুল ফুটে নাই সেখানে কত রং বেরঙের ফুল ফুটেছে দিদির বাগানে 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 মেহেদী হাসানের পর এবারে সুস্মিতা কর্মকার মিনি নিয়ে আসছেন রবি ঠাকুরের গানে নৃত্য।
নৃত্যের পরে আধুনিক গান নিয়ে আসছে অজয় চক্রবর্তী। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি। মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি। দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে, সেই সুর কাঁদে আজি আমার প্রাণে। ভেঙে গেছে হায়, ভেঙে গেছে হায়, ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা। ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা। কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে।
গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গান শুনলেন অজয় চক্রবর্তীর কণ্ঠে। এবারে আবৃত্তি নিয়ে আসছেন উসওয়াতুন হাসানা জুখরাত। 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো, এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল, তোমাকে একটি বার দেখতে পাবো। এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর, ছুটে যাব নাগ রাজ্যে পাতালপুরীতে, কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে। যদি জানি একবার দেখা পাবো, তাহলে তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দিব, কাঁটাটার ডিঙাবো সহজে। লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায়। একবার দেখা পাবো, শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলা ক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে, সেই কবে কোনো বৃহস্পতিবার, আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। আবৃত্তি শুনলাম। এবারে জয়প্রকাশ দের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। তোমারে করিয়াছি জীবনের তারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সন্ধ্যাপনে, তিলে অন্তরনে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি রমিতে চাহে হৃদি, অমনি মুখ হেরি শরমে সে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নাচ, গান, আবৃত্তি সবই হলো। চলুন এবারে মাউত অর্গানের মূর্ছনায় হারিয়ে যাই। শিল্পী কানাইলাল মজুমদার।
চমৎকার যন্ত্রসঙ্গীত শুনলাম। আসুন এবারে একটি আবৃত্তি শুনি। আবৃত্তিকার শারমিন মুশতারি নাজু, সদস্য অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মাটিতে পড়ে সুন্দরী কিশোরীর নিষ্পাপ নিথর দেহ, সামনে পড়ে আছে কয়েক ডালা রক্ত, বিশেষ শিশিটা পড়ে রয়েছে একটু দূরেই, হাতে আলতো করে ধরা সুইসাইড নোট, তাজা রক্ত দিয়ে লেখা শুধু দুটি কথা, আমি মিসক্যারেজ। অনেক মানত করে 3 ছেলের পর ফুটফুটে সুন্দরী একটা মেয়ে হলে বাবা মা মেয়ের ফুলের নামে নাম রেখেছিল মহুয়া। মিসক্যারেজ দুঃস্বপ্নের মুখোমুখি হতে হতে অবশেষে চরম সিদ্ধান্তের কাছে আত্মসমর্পণ, এই নিয়ে তৃতীয় তথা শেষবার। কতটুকুই আর বয়স, সবে ক্লাস 9-এ 1 মাস ক্লাস করেছিল সে। সেদিন স্কুল থেকে কন্যাশ্রীর ফর্মটা তুলে বাড়ি ফিরেই সাজগোজ করে বরপক্ষের সামনে অসহায়ের মতো বসতে হয়েছিল তাকে। তারপর ঠিক 15 দিনের মাথায় বিয়ের পিঁড়িতে। কন্যাশ্রীর ফর্মটা আর জমা দিতে দেয়নি তার ভাগ্য তাকে। সেদিন মায়ের কাছে খুব কেঁদেছিল মহুয়া। মায়ের গলা জড়িয়ে অনুনয় বিনয় করে বলেছিল, মা, বাবাকে বোঝাও না, যেন যেন মাধ্যমিকটা দিতে পারি। বাবা ভারী গলায় বলেছিলেন, আজকাল এরকম ছেলে লাখে একটা মেলে, তাছাড়া বাবার একমাত্র ছেলে, বড় ব্যবসা। এর আগের দুবার মহুয়া যতটা না কষ্ট পেয়েছিল শরীরে, তার চেয়েও বহু গুণ কষ্ট ভোগ করতে হতো শাশুড়ির প্রতিদিনের গঞ্জনায়। দজ্জাল শাশুড়ি উঠতে বসতে খোঁটা দেয়, ধিক্কার দিয়ে প্রায়ই বলতে শোনা যেত, যে মেয়ে সন্তান জন্ম দিতে পারে না সে মেয়েদের বেঁচে কি লাভ। প্রকৃতির নিয়মে যেমন শীতকালে গাছের পাতা ঝরে পড়ে, তেমনি মেয়েদের শরীরে পরম যতনে লালিত মুকুলও ঝরে যায়। সেদিনই মহুয়ার জীবনের প্রথম মিসক্যারেজটা হয়েছিল। যেদিন সে বিয়ের পিঁড়িতে বসে, সেদিনই বোধ হয় মহুয়া ফুল বৃন্তুচ্যুত হয়ে গিয়েছিল। অকালে ঝরে পড়েছিল বুকের যত্নে বোনা হাজারো স্বপ্ন। শাশুড়ি এবার পই পই করে বলে দিয়েছিল, লক্ষ্মী ছাড়ি, কুলক্ষণা, 2 বার তো খেয়েছো। দেখো বৌমা, এইবার কিন্তু শেষ। এবার কোনো দুঃসংবাদ পেলে ছেলের আবার বিয়ে দেব, আর অপেক্ষা নয়। কথাটা যেন মনে থাকে। মিসক্যারেজের বৈজ্ঞানিক ব্যাখ্যা ঠিক কি? হয়তো হয়তো একদিন বোঝানো যাবে এই শাশুড়িদের, কিন্তু যেটা আর কোনো দিনই সম্ভব হবে না তা হলো যেসব মহুয়ারা ফোটার আগেই মিসক্যারেজ, তারা আর দেখতে পাবে না আলো এই পৃথিবীর। দিনের পর দিন, রাতের পর রাত, এভাবে হাজারে হাজারে মহুয়া ফুটে ওঠার আগেই ঝরে পড়ছে অকালে। যারা আর দেখবে না আলো এই পৃথিবীর, যারা আর ছোঁবে না কোনো বসন্ত, যারা যারা আর দেখবে না আলো এই পৃথিবীর। এবারে রবি ঠাকুরের গানে নৃত্য পরিবেশন করছেন ময়ূক সরকার। ময়ূক অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্য। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া।
যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, একই পুলক বেদনা বহিছে মধুবায়ে। প্রাণনে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে, মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। চরণ তলে কোটি শশী সূর্য মারে লাজে, মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। চরণ তলে কোটি শশী সূর্য মারে লাজে, মহারাজ একই সাজে। চমৎকার নাচ দেখলাম। ধীরে ধীরে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সব শেষে আধুনিক গান গাইবেন অনিমেষ চক্রবর্তী, সিনিয়র সদস্য, অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মেঘ জমে আছে কোন কোণে,
বর্তমান সভাপতি ডক্টর রহমান নাসির উদ্দিনের বলিষ্ঠ নেতৃত্বে অঙ্গন তার পথ চলার 3 দশক পেরিয়ে তার কর্মকাণ্ড নিয়ে এগিয়ে চলেছে এবং অগ্রণী ভূমিকা পালন করছে ক্যাম্পাসে। বিশ্ব থমকে গেছে করোনা ভাইরাসের সংক্রমণে। বৈশ্বিক এ মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে দাঁড়ালেও বাংলাদেশ অতিক্রম করছে এক কঠিন সময়। এই কোভিড-19 থেকে রক্ষার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।